হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাতিপুতিদের আজকে আমার বাসার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমি কি কি রান্না করেছিলাম সেগুলোই শেয়ার করছি। তো প্রথম দিন আমি করেছিলাম চিকেন বিরিয়ানি, আর আজকে দ্বিতীয় দিনে রান্না করছি চিকেন রোস্ট, আরও সাথে অন্যান্য রান্নাও থাকবে। তো প্রথমে আমি চিকেন রোস্ট রান্না করে নিলাম। তারপরে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংসটা সবসময় আমি হাতে মাখিয়ে বসাই। আর গরুর মাংসর মধ্যে সবসময় আমার আলু দিতে হয়, কারণ আমাদের বাসায় আলু কারণের আব্বু অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্যই আমার একটু আলু দিতে হয়। তো আলু দিয়ে আমি গরুর মাংসটা রান্না করে ফেললাম। তারপরে আমি চিংড়ি মাছের একটু মালাইকারি করে নিয়েছিলাম। এখানে আমি নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিলাম। তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম পোলাও। পোলাওর মধ্যে আমি সবসময় একটু গাজর আর একটু মটরশুঁটি দেওয়ার চেষ্টা করি। তো গাজর মটরশুঁটি দিয়ে একটু আদা বাটা দিয়ে আর তেজপাতা গরম মশলা দিয়ে আমি সুন্দর করে পোলাওর চালটা ভেজে নিই সবসময়ই। তো আজকেও ভেজে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানির সাথে আমি একটু দুধও দিয়ে দিই সবসময়, কারণ দুধটা দিলে পোলাওর কালারটা সুন্দর আসে, খেতেও টেস্টি হয়। আর ডিমের কোরমা রান্না করে নিচ্ছি আমি এখন। পোলাওর সাথে তো ডিমের কোরমা ছাড়া আমার চলে না, আমার খুবই পছন্দের একটা খাবার কোরমা। তো আমি ডিমের কোরমাটা রান্না করে ফেললাম। আমি সম্পূর্ণ দুধ দিয়ে ডিমের কোরমাটা রান্না করি সব সময়। তো আর নামানোর আগে একটু চিনি একটু ঘি, এই পুরা রেসিপিটা দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি অল্প অল্প করে সব রান্না বাড়াই শেয়ার করলাম। আর এদিকে পোলাও আমার হয়ে গিয়েছে রেডি, একদম কমপ্লিট। এখন একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে আমি টেবিলে সব খাবার রেডি করে ফেলেছিলাম, যা যা আমি রান্না করেছিলাম। আর এদিকে তো আমার নাতিপুতিরা তারা আগেই টেবিলে বসে গিয়েছিল, তারাই আমার সবচেয়ে বড় মেহমান। ওদের জন্যই আমি এত কিছু আয়োজন করে করেছি আর কি। তো ওরা যখন আসে আসলে খুবই ভালো লাগে, বাসাটা একদম মনে হয় কি যে পরিপূর্ণ। আর এদিকে অনিরাও এসেছিল, অনির বাচ্চা নিয়ে। তো সব কিছু মিলায়ে সবাই মিলে আমার বাসাটা একদম মনে হয় কি যে জাঁকজমকপূর্ণ ছিল। ওরা যতক্ষণ ছিল ততক্ষণ, ওরা 2 দিন ছিল। তো যাই হোক, সবাই মিলে সবার সাথে নিয়ে খাওয়া দাওয়া করলাম। ওরা অনেক আনন্দ করলো, অনেক আড্ডা হলো সবাই সবার সাথে। এখন যাবার পালা। তো এক এক করে সবাই চলে যাবে, কেউই থাকবে না। আসছিল 2 দিনের জন্য, ভালো লাগলো, ওদেরও ভালো লাগছে, আমারও বেশ অনেক ভালো লাগলো। তো ওদের সাথে নিয়ে আমার সময়টা খুব ভালো কাটলো। এখন এই যে বিদায় নিয়ে সবাই চলে যাচ্ছে। প্রথমে সোহেলি গেল, তারপরে সুক্তি, তারপরে অনি চলে গেল। তো বাসা একদম ফাঁকা হয়ে গেল। এখন আমার নিজের মতো করে আমি নিজে একা একা থাকবো, আবার সময় সুযোগ করে ওরা আসবে। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।